আমি মধুমিতা দফাদার। আমার কুকিং চ্যানেল নিয়ে আজকে চলে এসেছি অনেক দিন পরে একটা নতুন রান্না নিয়ে। আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো একটা নতুন রেসিপি, স্পাইসি চিকেন কারি। চলুন দেখে নিন উপকরণগুলো। সমস্ত উপকরণগুলো আপনাদের সামনে একে একে আমি তুলে ধরবো। দেখুন, কড়াইতে গরম তেল হচ্ছে, তাতে আমি গরম মশলা দিয়ে দিলাম, তারপরে আদা রসুন এগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নেব। জায়ফল, জয়িত্রী, গরম মশলার যে যে উপকরণগুলো লাগবে সেটা দিলাম। দেওয়ার পর এবারে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ওটাকে একটুখানি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, হালকা ভাজা করে নেব। গরম মশলার মধ্যে কিন্তু যা যা থাকে সবই দেবেন, শুধু এক্সট্রা জায়ফল জয়িত্রীটা দিতে হবে। এবার দেখুন আমি লবণ দিয়ে দিচ্ছি ওদের স্বাদ মতো। তারপরে দেখুন আমি একটু ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য, যাতে ওটা হালকা একটু ভাজা ভাজা হয়ে যায়। আবার তুলে নিলাম, ঢাকাটা তুলে নিয়ে আরেকবার একটু আমি ভেজে নিলাম জিনিসটা। আবার হালকা করে একটু ঢেকে দিচ্ছি। তারপরে মশলাটা তুলে নিচ্ছি আমি কড়াই থেকে। ওটা ঠান্ডা হতে দেবো কিছুক্ষণের জন্য। ঠান্ডা হয়ে গেলে পরে তারপর ওটা আমরা কি করব, মিক্সারে আমরা একটুখানি গ্রাইন্ড করে নেব। একদম যেন মিহি করে সেটা গ্রাইন্ড করা হয়। দেখুন মিক্সচারে গ্রাইন্ড করে নেওয়া হচ্ছে। খেয়াল রাখতে হবে যাতে গ্রাইন্ডিংটা ভালো মতো হয়, মিশ্রণটা একদম পেস্ট হয়ে যায়। দেখুন চিকেন নিয়ে নিয়েছি আমরা, মোটামুটি 1 কিলো মতো চিকেন আছে এখানে। স্বাদ অনুযায়ী এতে লবণ মিশিয়ে দেওয়া হচ্ছে, দিয়েছি দেখুন মিশিয়ে। যতটা আপনার মানে স্বাদের প্রয়োজন, স্বাদের জন্য ততটাই লবণ দেবেন। এবার আমি এটা মিশিয়ে নিচ্ছি লবণটাকে চিকেনের সাথে, ভালো করে যেন প্রত্যেকটা চিকেনে লবণগুলো মাখানো হয়। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেখতেই পেলেন যে 4 টেবিল স্পুন তেল দিলাম আমি। চাইলে 5 টেবিল স্পুনও দিতে পারেন, কিন্তু 4 টেবিল স্পুন দিলেও হবে। 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে, যখন তেলটা একটু গরম হয়ে গেল, তারপরে ওর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। 6টার মতো পেঁয়াজ কেটেছিলাম, সেই 6টা পেঁয়াজ পিস পিস করে দেখতেই পাচ্ছেন কাটা আছে কুচি কুচি করে, সেটা দিয়ে দেওয়া হলো তেলে। এবার আস্তে আস্তে নাড়িয়ে দেওয়া হচ্ছে। এরপরে ভেজে রাখা পেঁয়াজের মধ্যে আমি চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। সমস্ত চিকেনগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার কি করব, আমি জিনিসগুলোকে আবারও একটুখানি, ওর মধ্যে আরেকটু নুন দিতে হবে। কিন্তু একবার দিয়েছি, কিন্তু আরেকবার একটু নুন দিয়ে দিতে হবে। দিয়ে এবার ওটা নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। একটু ভাজা ভাজা করতে হবে। তারপরে উপরে হালকা করে হলুদ দিয়ে দিতে হবে, 1.5 টিস্পুন দিয়ে দিলেই হবে হলুদ। এবার আমি একটু ঝালের জন্য এবং একটু হালকা কালারের জন্য আমি কি করব, লঙ্কার গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, চিকেন মশলা দিলাম। সব 1 চামচ করে দেব। শুধু লঙ্কার গুঁড়োটা আপনি আপনার টেস্ট অনুযায়ী দেবেন। আপনি যদি ঝাল বেশি খাবেন তবে ঝাল দেবেন বেশি করে, আর যদি না দেবেন অল্প। আমি এখানে 1.5 টিস্পুন ইউজ করেছি। এবারে আমি চিকেনটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভাজা করে নিচ্ছি ভালো করে। তারপরে সেই যে আমি বেটেছিলাম মিক্সচারে, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি।
এই মশলাতে কিন্তু আদা রসুনের সাথে গরম মশলার সাথে টমেটোটাকেও কিন্তু আমি পেস্ট করেছিলাম, আপনারা দেখেছেন। সেইটাই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি মিশ্রণটা। এবারে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। হালকা আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে আর ঢেকে দিতে হবে। মাঝে মাঝে ঢাকনা তুলে দেখতে হবে যাতে মশলাটা তলায় লেগে না যায়, পুড়ে না যায় জিনিসটা। ভালো করে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে আবার ঢেকে দিলেন। আবার ঢেকে দিয়ে আবার তুলে দেখতে হবে যাতে জিনিসটা নিচে লেগে না যায়। তারপরে আমি ওতে গরম জল দিয়ে দিচ্ছি যাতে করে চিকেনটা সেদ্ধ হয়। আর এমনিতেও ঠান্ডা জলের থেকে গরম জল দিয়ে রান্না করলে রান্নার টেস্টটা বাড়ে। তাই আমি আগে থেকেই জল গরম করে রেখেছিলাম, সেটাই ওর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিতে হবে। এবার আমি ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ ফুটবে, দেখে নেব তুলে। দেখুন আমার কিন্তু স্পাইসি চিকেন কারি রেডি। এখন আমি এটাকে গার্নিশিং করছি ধনেপাতা দিয়ে। এতে টেস্ট এবং গন্ধ দুটোই খুব সুন্দর হয়। কেমন লাগলো